জিতবে আবার বাংলা নাটকের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করলো তৃণমূল। দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সমর্থনে সোমবার থেকে এই পথনাটক শুরু হয়। আগামী 21শে এপ্রিল পর্যন্ত এই পথের নাটক দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মঞ্চস্থ হবে। কথানাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল সামাদ, জ্যোতির্ময় চক্রবর্তী, তপন সাহা, সুব্রত বক্সী, প্রদীপ কুমার রায়। রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে উন্নয়নমূলক কাজকে তুলে ধরে জিতবে আবার বাংলায় এই পথনাটিকা শহরের পাশাপাশি অন্যান্য জায়গায় এদিন শুরুর আগে সূচনা হয়। সূচনা লগ্নের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশুধর, যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি পার্থ সাহা, কাউন্সিলরদের জাকারিয়া হোসেন সহ অনেকেই। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নাটক আমরা এই জন্যই করছি, মিটিং মিছিল জনসমাবেশ প্রচুর হচ্ছে, কিন্তু আমি মনে করি নাট্যকর্মী হিসাবে যে নাটকের মাধ্যমে মানুষের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নেওয়া যায়। কারণ আমরা যুগে যুগে এবং এর আগে আমরা বহু ইতিহাসে দেখেছি যে নাটক করে যত কাছাকাছি মানুষের কাছে যাওয়া যায় অন্য কিছুতে মনে হয় সম্ভব না। তাই আমরা নাটকটাকে বেছে নিয়েছি যে উদয়ন গুহের হাতকে শক্ত করার জন্য আমরা এই নাটকটা বেছে নিলাম। আমরা শহরের বিভিন্ন প্রান্তে এবং গ্রামে গঞ্জে এই কয়েকদিন প্রচারের শেষ দিন পর্যন্ত আমরা ছুটে বেড়াবো এই নাটক নিয়ে। নাটকের নাম হচ্ছে আবার জিতবে বাংলা। কজন করছেন? আমরা নাটক করছি 5 জন, আর সহযোগিতায় আছে আরও 4-5 জন। এই আমার নাম হচ্ছে আব্দুল সামাদ। বলার এই আছে যে আমরা যেহেতু নাট্যকর্মী, আমাদের অস্ত্র নাটক, সেই নাটকের মাধ্যমে আমরা নিজের কথাটা তুলে ধরতে চাই। সেই জন্য এই পথনাটিকা এবং নাটক এমন জিনিস যার মাধ্যমে মানুষ আত্মসাৎ করে জিনিসগুলো খুব তাড়াতাড়ি এবং মাথায় রাখে নাটকের মাধ্যমে। তাই আমরা এই পথনাটকের মাধ্যমে আমাদের মাননীয় শ্রী উদয়ন গুহর হাত শক্ত করার জন্য এই নাটক করছি। কী নাম আপনার? নাম? আমার নাম জ্যোতির্ময় চক্রবর্তী। কেন মনে হচ্ছে নাটক হচ্ছে মানুষের মনের কথা, প্রাণের কথা খুব সহজেই মানুষের হৃদয়ঙ্গম হয়, যাতে খুব সহজে মানুষ বুঝতে পারে যে আমাদের উদ্দেশ্য কী, আমাদের বক্তব্য কী। সেই জন্য আমরা নাটকের মাধ্যমে আমাদের বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। বিশেষত কী বলবেন, দলীয় প্রার্থীর সমর্থনে নাটক পরিবেশিত হচ্ছে, বিভিন্ন জায়গায় তো হবে, কোথায় কোথায় হবে, কীভাবে যদি একটু বলেন। আমরা শুরু করলাম সারা দিনহাটা জুড়ে হবে। প্রথমে আমরা শহরটাকে করব বিভিন্ন মোড়ে মোড়ে। নাটক করছেন আমাদের পার্টির সবাই কর্মী নেতারা, তারাই নাটক করছেন তাদের উদ্যোগে, উদয়ন গুহর সমর্থনে এবং উদয়ন গুহকে এই ভোটে যে এসআইআরের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা আরও জোরদার করার জন্য এবং উন্নয়নের প্রকল্পগুলো তুলে ধরার জন্য মানুষের মাঝে, এবং উদয়ন গুহকে বিপুল ভোটে জয়ী করাই আমাদের লক্ষ্য। কদিন ধরে চলবে নাটকটা? নাটকটা চলবে একদম শেষ দিন পর্যন্ত, মানে প্রচারের শেষ দিন অবধি চলবে। আমি এটা বলবো, একটা নাটক রাজনীতি বদলে দিতে পারে, সমাজ বদলে দিতে পারে, নীল দর্পণ একটা নাটক। সেই আমরাও একটা প্রচেষ্টায় নিয়েছি যে এসআইআরের বিরুদ্ধে, আজকে যে এসআইআর চূড়ান্ত হয়রানি মানুষের কষ্ট যন্ত্রণা, তার কথাটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই। সত্যটা, হোয়াট ইজ হোয়াট, সেখান থেকে আসুক মানুষের বার্তা, ভোটে তার প্রভাব পড়ুক। যে এই বিজেপি সরকার যে চক্রান্ত করছে এসআইআরের নামে, ইলেকশন কমিশনের মধ্য দিয়ে সেটাকে প্রতিহত করা এবং মানুষের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই এই পথনাটক।